এই তোমার ফোন এসেছে, রিসিভ করে দেখো যে কে ফোন দিয়েছে। আচ্ছা। হ্যালো। হ্যালো ম্যাম, গুড মর্নিং। ইটস মিজান, প্রাইম হোটেল থেকে বলতেছি। আমি কি মিস্টার হাসানের সাথে কথা বলতে পারি? কোন হোটেল? প্রাইম সিটি হোটেল দিয়ে বাড়ি। আচ্ছা, আপনি এর নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? ম্যাম, কিছুদিন আগে মিস্টার হাসান অ্যান্ড মিসেস মেঘলা আমাদের হোটেলে চেকিং করেছেন। তারিখটা ছিল হচ্ছে 14 ফেব্রুয়ারি 2:13 আপনি কি শিওর যে এই নাম্বার থেকে চেকিং হয়েছিল? জি ম্যাম। আমি কি মিস্টার হাসানের সাথে কথা বলতে পারি? আসলে উনি তখন এখানে নেই, আপনি আমাকে বলেন আসলে কি হয়েছে। আসলে ম্যাম, ওনার ওয়ালেটটা এখানে রয়েছে, ক্লিনিং করার সময় বেডের নিচে পাওয়া গেছে। তাই এটা ফেরত দেওয়ার জন্য ওনাকে কল করেছি। আচ্ছা ঠিক আছে, জি ম্যাম। এই কে কল করলো? এক মিনিট একটু লাইনে থাকেন। আরে কেউ না, কোম্পানি থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আমি ওনাকে বলে দেব। ভাইয়া এক মিনিট, জি বলেন। একটা কথা বলুন তো, চেক আউট কখন হয়েছিল? ম্যাম, চেক আউটটা হয়েছিল 4:35। ও ঠিক আছে ভাইয়া। প্লিজ ম্যাম, আপনি ওনাকে একটু ইনফর্ম করে দিন ওয়ালেটটা যেন এসে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলে দেব। আচ্ছা, তোমার ওয়ালেট কোথায়? ওয়ালেট তো এই যে টেবিলে রাখা। এটা তো নতুন, আগেরটা কোথায়? হ্যাঁ, এটা নতুন নতুন কিনছি। ওইটা ওই যে চামড়া টামড়া করে ফেটে গেছিল তো, এই জন্য আর কি। তোমার আইডি কার্ড কোথায়? আইডি কার্ড তো মনে হয় ড্রয়ারে আছে। কেন? এটিএম কার্ড কই? সেটা তো ওয়ালেটে থাকার কথা ছিল। হঠাৎ এটিএম কার্ডের কথা বলছো? কি কি করবো তুমি? কোথায় আছে তুমি আমাকে সেটা বলো, নাকি পুরনো ওয়ালেটের সাথে সবকিছু হারিয়ে ফেলেছো? আরে ড্রয়ারে রেখেছি কার্ডগুলো, খুলে দেখো, ড্রয়ারের মধ্যেই তো আছে। দুইটার দিকে কোথায় ছিলে? কখন? 14 ফেব্রুয়ারি। কোথায় আর থাকবো, অফিসে ছিলাম, লাঞ্চ করতেছিলাম ওই টাইমে। ওই দিন তো লাঞ্চ বাসায় ফেরত এসেছিল। ও, কলিগদের সাথে বাইরে লাঞ্চ করেছিলাম। ওই দিন আবার তুমি কি দিছিলা? ঢেঁড়স ভাজি মনে হয়। ওগুলো ভালো লাগে না আমার, বুঝছো? ঢেঁড়স ভাজি দিয়েছিলাম নাকি পাবদা মাছের ঝোল দিয়েছিলাম, কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, পাবদা মাছের ঝোল দিয়েছিলে। আমি না ওদের সাথে লাঞ্চ করে ফেলেছিলাম, এই জন্য আর ওটা খাওয়া হয়নি। ভেতরে ছিলে নাকি বাইরে ছিলে? ভেতরেই তো থাকবো, বাইরে গিয়ে কি করবো? আমার কাজ করতে হয় না? ওই দিন তুমি দিয়াবাড়িতে কেন গিয়েছিলে? পাগল নাকি আমি? দিয়া বাড়িতে কেন যাবো? ওই দিন আমার বান্ধবী তোমাকে দিয়াবাড়িতে দেখেছিল। ও ওই যে আকাশ আছে না, আমার গাড়ি নিয়ে ওদিকে গেছিল। তো তোমার ফ্রেন্ড মনে হয় ভাবছে যে আমার গাড়ি, তাহলে তো আমি ওইখানে আসি, এই জন্য আর কি। ওরা আবার গাড়ি নষ্ট হয়ে গেছিল, পরে আমার গাড়ি নিয়ে বের হয়েছিল। কি একটা অবস্থা, তাই না? ও তোমার গাড়ি দেখেনি, ও তোমাকেই দেখেছে। তা আমি তো ওখানে যাইনি, তাহলে আমাকে দেখবে কিভাবে? ও আচ্ছা, মেঘলাকে? আরে আমি কি করে জানি? তুমি না জানলে কে জানবে? কি হয়েছে বলো তো? তুমি এভাবে প্রশ্ন কেন করতেছো? কি বলতে চাও সেটা ক্লিয়ার কাট করে বলো। তোমার ফোনে কল এসেছিল, তুমি নাকি ওইখানে ওয়ালেট ফেলে এসেছো। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? কি ওয়ালেট ফেলে রেখে এসেছি? কই, কোথায়? হ্যাঁ, একদম ন্যাকামি করবে না, আমাকে সত্যি সত্যি বলো তুমি কোথায় গিয়েছিলে। আরে আমি তো অফিসেই ছিলাম, আর কোথায় যাব? এই শোনো, মিথ্যা কথা বলবে না, আমি কিন্তু সব সত্যি কথা জানি, আর তুমি কোন মেয়ের সাথে গিয়েছিলে সেটাও কিন্তু জানি। এই শোনো, আমি কিন্তু কোনো মেয়েটার সাথে জানি। আর কোন ধরনের মজা করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, চুপ থাকো, আমি কিন্তু সবকিছু জানি। তুমি 2টা বাজে হোটেল চেকিং করেছো আর 4টা বাজে চেক আউট করেছো। এখন সত্যি কথা বলো, কোন মেয়ে নিয়ে গিয়েছিলে? কি সব কাহিনী বানাচ্ছ তুমি? কি হয়েছে তোমার? দেখো আমি আর পারতেছি না, ক্লিয়ার কাট কি হয়েছে আমাকে একটু সত্যি সত্যি বলো তো। আমি কোনো কাহিনী বানাচ্ছি না, হোটেল থেকে ফোন এসেছিল, তোমার ওয়ালেট ওখানে আছে, যাও হোটেল থেকে ওয়ালেট নিয়ে আসো। আরে শোনো, আচ্ছা হয়েছে তো, সামান্য একটা জিনিস নিয়ে ঝগড়া করবা? আর বিশ্বাস করো, আমি ওই দিন অফিসে ছিলাম, আমি কোথাও যাই নাই। ও আচ্ছা, তাহলে ওয়ালেট কিভাবে হোটেলে গেল? উড়ে উড়ে গেছে? আমি কিচ্ছু বুঝতেছি না যে আমার ওয়ালেট হোটেলে কেমনে যায়, আমি তো অফিসেই ছিলাম। এখন জানবা কিভাবে তুমি? আচ্ছা, তোমাকে যে কল করছিল সে কি কোনোভাবে আমার নাম মেনশন করছে? হোটেলে তুমি তো ফেক নাম ইউজ করতে পারো, হাসান দিয়েছে ওখানে। তুমি কি আমার সাথে মজা করতেছো? দেখো আমি যেখানে যাইনি, আমি সেখানে ফেক নাম কিভাবে ইউজ করি? হ্যাঁ, তোমার ওয়ালেট, তোমার ফোন নাম্বার নিয়ে কেউ মজা করবে, তাই না? মার সাথে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমি মায়ের সাথে কথা বলছি, এখন মা আসবে আর মার সাথে তুমি কথা বলবে। আরে পাগল নাকি? এসবের মধ্যে তুমি মাকে কেন ডাকতেছো?
দেখো মা আসলে পুরো বিষয়টা বুঝবে না, ভাববে আমি খারাপ কিছু করতেছি। আগে তুমি পুরো বিষয়টা ভেরিফাই করে নাও, আর যখন তোমাকে কেউ কল করছে তখন তুমি আমাকে ধরিয়ে দিতে। কেউ তো মজাও করতে পারে তাই না, আমাকে নিয়ে হুটহাট কোনো আমার ফ্রেন্ড মজা করতেছে তোমার সাথে, এরকমটাও তো হতে পারে। হ্যালো, হ্যালো ভাইয়া, আপনি কিছুক্ষণ আগে এই নাম্বারে ফোন দিয়েছিলেন। হাসান নামে কারো সম্পর্কে কিছু বলেছিলেন যে হোটেলে গিয়েছিল, ওয়ালেট ফেলে এসেছে। জি জি। ভাইয়া, আমাকে একটা হেল্প করবেন? আপনাদের হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ আমাকে একটু দেখাতে পারবেন? না ম্যাম, আমাদের হোটেলের কিছু রুলস আছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। আচ্ছা ভাইয়া, আপনাদের হোটেলে যখন ও গিয়েছিল অবশ্যই তো আইডি কার্ডের ফটোকপি দিয়েছে, ওইটা একটু আমাকে পাঠান না, আমি একটু দেখি। না ম্যাম, আমাদের ক্লায়েন্টের কোনো পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে পারবো না, এটা আমাদের হোটেলের রুলসের বিরুদ্ধে পড়ে। ভাইয়া আপনি যার বাসায় কল করেছেন, মানে যার নাম নিয়ে কল করেছেন, আমি সে। আমার ওয়াইফের কাছে আপনি বলেছেন যে আমি নাকি 14 তারিখে আপনার হোটেলে গিয়েছিলাম। তো আমি বলতে চাচ্ছি যে আপনার ওখানকার সিসিটিভি কোনো ফুটেজ অথবা যে কোনো কিছু, অথবা রেজিস্ট্রেশন করার কোনো এনআইডি কার্ড, এই ব্যাপারগুলো যদি একটু আমার কাছে শেয়ার করতেন তাহলে হচ্ছে আমার ঘরে একটা ঝামেলা লেগে গেছে, সেটা সলভ হয়ে যেত। যেহেতু আপনি আমার নাম্বারে কল করেছেন, জানতেছেন যে আমি সেই লোকটা, তাহলে তো আপনার এখানে সিসিটিভি ফুটেজ দেখাতে কোনো প্রবলেম নেই, আমি তো বাইরের কেউ না, তাই না? স্যার, আসলে আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি বোঝাতে যাচ্ছেন? আরে ভাই, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে আমি যেহেতু আপনার হোটেলে যাইনি, তাহলে আমার নাম্বার আপনাদের কাছে কিভাবে আসে? স্যার, চেকিং এর সময় আপনি নাম্বারটা লিখিয়েছিলেন। আরে ভাই, আমি তো যাইনি আপনার হোটেলে, তাহলে আমার নাম্বার আপনার ওখানে কে রেজিস্ট্রেশন করবে? আচ্ছা, মিস্টেকেও তো হতে পারে, আপনি কি এই বিষয়টা ভেবেছেন? হতেও পারে স্যার। তো সেটা তো আমিও বলছি, এটাই তো বললে হয়ে যায়। তাহলে স্যার ঠিক আছে, আর ওয়ালেটটা এসে নিয়ে যাবেন। আচ্ছা সরি, হ্যাঁ আপনার সাথে লাউডলি কথা বলে ফেলছি। কি এখন বুঝতে পেরেছি সবকিছু? সলভ হলো সবকিছু? কি বুঝতে পারবো? আর ম্যানেজার কি বুঝিয়েছে? তুমি হোটেলে যাওনি? আরে ওই লোকটা তো বললো যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিছু একটা, তাই না? কি বললো? এটা তো তুমিই বলছো। তা আমি বলেছি, উনিও তো বলেছে। আরে ম্যানেজার তো কোনো কিছুই বলেনি, তুমি তো নিজে বলে যে মিস্টেক। এখন তোমার কথা মতো সে বললো যে হ্যাঁ ভাই মিস্টেক হতেই পারে। আরে সে যখন কোনো প্রুফ দিতে পারছে না, সে নিজেও স্বীকার করতেছে যে হ্যাঁ ভুলবশত হতে পারে, তাহলে এখানে আমি আর কি করবো বলো? আমার হাতে তো কোনো অপশন নাই আর। তুমি তো খুব ভালো করেই জানো যে ম্যানেজার তোমাকে প্রুফ দিবে না। তানিয়া, আমাকে একটু বিশ্বাস করো, একে তো শালা ভুলভাল নাম্বার নিয়ে ও নিজেও কনফিউজড, ও আমাকে ফাঁসাচ্ছে, আমার উপর একটু বিশ্বাস করো, এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? ওর দিক থেকে তো ও কোনো ক্লিয়ারেন্স দিতে পারছে না। হেই, অন্য কেউ যায়নি, তুমিই গিয়েছিলে ভ্যালেন্টাইন পালন করতে, তাও আবার একটা নিয়ে। তানিয়া, তুমি মুখ খারাপ করতেছো সামান্য একটা বিষয়ের জন্য। এসব কথা ছাড়া তোমার কাছে অন্য কিছু বলার আছে? বলো, আমি একটু শুনি। দেখো, আমি যেখানে যাইনি, আমি সেখানে 100 বারও যদি জিজ্ঞাসা করো 100 বার আমাকে এই কথাটাই বলতে হবে যে আমার কাছে কোনো প্রমাণ নেই আর আমি সেখানে যাইনি। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার অফিসে কল করো, দেখো যে আমি সেখানে অ্যাটেন্ড ছিলাম কিনা। কাকে কল করবো? তোমার বন্ধুকে? তোমার যা কি ইচ্ছা তাকে জিজ্ঞেস করো, আমার বন্ধুকে জিজ্ঞেস করো, আমার বসরে ফোন দাও, তুমি যা খুশি করো, তাও অ্যাটলিস্ট এই ব্যাপারটা শেষ করো এখানে। তোমরা তো সবাই এক গলের গরু, কেউই সত্যি কথা বলবে না। আকাশ তোমার সাথে অফিসে যায় তাই না? তোমার ফ্রেন্ড, ওকে আমি ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ঈশাদ কোথায়? ঈশাদ, ও তো আমার সাথেই আছে। আচ্ছা ভাইয়া, ওর কাছে একটু ফোনটা দিন তো। ভাবি, ও তো ওয়াশরুমে গেছে, ও ওয়াশরুম থেকে আসলে ওকে কলটা দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, এখন বলো যে আমি কাকে বিশ্বাস করব? তুমি যেমন, তোমার বন্ধুও তেমন, সব দিতে লাগে। তানিয়া, সত্যি বলছি আমি যাইনি কোথাও। দেখো, ওরা ভাবছে যে কোনো ঝামেলা লাগছে, এই জন্য হয়তো আমার হয়ে একটু সাফাই দিচ্ছে। বিশ্বাস করো আমাকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? বাদ দাও না বিষয়টা। ঈশাদ, তুমি আর কত মিথ্যে কথা বলবে? হোটেল থেকে ম্যানেজার ফোন দিয়েছিল, এটাও মিথ্যে। তুমি হোটেলে তোমার ওয়ালেট ফেলে এসেছো, সেটাও মিথ্যে। হোটেলে তোমার ফোন নাম্বার গেছে, সেটাও তুমি মিথ্যে। কত মিথ্যে কথা বলো তুমি আমাকে? তুমি আমাকে বোকা পেয়েছো। আরে মিথ্যে, আমি মিথ্যে কথা বলছি না, এটা কোনো মিথ্যে কথা না, আমি সত্যি যাইনি। সত্যি তাই না? তাহলে তুই এখন আমাকে সত্যি কথাই বল, আমি সেই সত্যি কথাই শুনবো, বল। তানিয়া, তুমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলছো আমার সাথে? তুমি তুই তুকারি করতেছো। তোর সাথে আমি কি ল্যাঙ্গুয়েজে কথা বলবো? তুই একটা হোটেলে নিয়ে যাবি আর তোকে আমি সম্মান দিয়ে কথা বলবো? তানিয়া, হুটহাট করে তোমাকে একটা মানুষ বললো যে আমি সেখানে গিয়েছিলাম, সে হয়তো 1-2 বার বলেছে, আর আমি তোমাকে শতবারের উপরে বলে ফেলতেছি যে আমি সেখানে যাইনি। কতবার তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমার সাথে মুখ খারাপ করতেছো, তুই তুকারি করতেছো, তারপরও এই বিষয়টা সলভ করতে পারো না? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো না? বিশ্বাস করার মতো তুই কি কাজটা করবি? এখন তুই হোটেলে যাবে আর এখন গিয়ে ওয়ালেট নিয়ে আসবি, যা। আরে ওখান থেকে কোনখান থেকে নিয়ে আসবো? ওখানে তো আমার ওয়ালেট নাই। ওয়ালেট?
তোর আগে ওয়ালেট কই? সেই ওয়ালেটটা আমাকে দেখা। আরে ওয়ালেট তো নষ্ট হয়ে গেছে, ওটা ছিঁড়ে গেছিল, রাস্তায় ফেলে দিয়েছি, সেজন্য নতুনটা গেছি। এখন কি আমি ওয়ালেটটা খুঁজলে পাবো? আমি তো বললাম যে আমি এটা রাস্তায় ফেলে দিয়েছি, এটা তো এমন না যে আমি কোথাও রাখছি। আমি তোমাকে এনে গিয়ে দেখাবো। খুব ভালো, অনেকক্ষণ ধরে আমি তোর কথা শুনিয়ে যাচ্ছি, তোর কথা আমি শুনিয়ে যাচ্ছি, আর একটা কথা আমি শুনবো না। এখন আমি আমার ফ্যামিলিকে এখানে ডাকবো, তাদেরকে আমি সবকিছু বলবো, তারপর তারাই বলবে যে আমি কি করব। দেখো তানিয়া, এসবের মধ্যে একদম পরিবারকে টানবে না। এই বিষয়টা একটু পরে সলভ হয়ে যাবে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাট ফ্যামিলির কাছে চলে গেলে এই ব্যাপারটা তারা অনেক বড় করে দেখবে। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেয়ে টানলি, আর আমি ফ্যামিলিটা আনলাম, তাদের দোষ হয়ে গেল। ঠিক আছে, তোমার যদি মনে হয় এই সামান্য একটা সিলি ম্যাটার নিয়ে তুমি তোমার ফ্যামিলিকে জানাবে, জানাও। এরপরে যেভাবে পারো হ্যান্ডেল করো। বাবা, তুমি এক্ষুনি মাকে নিয়ে আমার বাসায় আসবে। দেখো, এই জিনিসটা যেহেতু আমাদের, তাই না, এটা আমাদের মধ্যেই সলভ করে নেওয়া উচিত ছিল। তাদেরকে বলে তুমি কাজটা ঠিক করোনি, কারণ তারা ভাববে যে আমি মনে হয় পুরো লাইফটা জুড়ে আমি সবসময় এরকমই করি, তুমি না পেরে হয়তো তাদেরকে বিচার দিছো, এরকমটা ভাববে তারা। জানবে না? কেন জানবে না? সবাইকে জানতে হবে যে তোমার চরিত্র কত খারাপ। আচ্ছা, এক কাজ করি, তুমি আমি হোটেলে যাই, গিয়ে ফুটেজটা ওখান থেকে দেখে আসি। যেহেতু দিতে পারবে না, দেখাতে তো পারবে। হোটেলে যাব? আমি কি বোকা যে আমি একা তোমার সাথে হোটেলে যাব? সেটা আমি কখনোই করব না। আমার ফ্যামিলি এখানে আসতেছে, তাদেরকে সবাইকে নিয়ে আমি যাবো। এখন তুমি তোমার ফ্যামিলিকে ফোন দিবে, তাদেরকে এখন আসতে বলো। দেখো, এখন কিন্তু তুমি আমাকে অপমান করতেছো। তুমি কোনো কিছু না জেনে রীতিমতো আমাকে অপমান করে যাচ্ছ। তুমি যে কাজ করেছো সেটা অপমানের যোগ্য। তোমার কত বড় সাহস, তুমি একটা হোটেলে নিয়ে যাও। আজকে সবাই আসবে আর তোমাকে চিনবে, তুমি কত খারাপ আর তুমি কত নোংরা কাজ করতে পারো। আচ্ছা, ওরা আসলে তুমি ওদেরকে এগুলা বলবে? এই ওয়ার্ডগুলো ওদের সামনে ইউজ করবে? ওরা কি ভাববে আমাকে বলো তো? ওরা কি মনে করবে? তুমি যেমন, তোমার চরিত্র যতটা খারাপ, ওরা সেটাই মনে করবে। তোমার ফোনটা আমাকে দাও, আমি দেখবো যে ফোনের মধ্যে কত উল্টাপাল্টা নোংরা কাজ করো তুমি। আচ্ছা, কি উল্টাপাল্টা করবো? যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আমি আর কি উল্টাপাল্টা করছি? আর কি বোঝাতে চাও তুমি? খুব জানি, দেখতে তো পাচ্ছি তুমি কত ভালো, তুমি কত ভালো কাজ করে বেড়াও। ঠিক আছে, হ্যালো। সরি ম্যাম, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আসলে আমি 73 জায়গায় 78 দিয়ে ফেলেছিলাম, যার কারণে ফোনটা আপনার কাছে চলে গেছে। এখন মিস্টার জিসান সাহেব আমাদের সাথে যোগাযোগ করে আমরা কনফার্ম হয়েছি। এই জন্য ম্যাম আন্তরিকভাবে দুঃখিত আমরা। কি রং নাম্বারে ডায়াল করেছিল এটাই বলতেছো, তাই তো? সরি, মিস্টেক হয়ে গেছে, বিশ্বাস করো আমি একটু বুঝতে পারিনি। অনেক কথা বলছো এতক্ষণ, ব্যাপারটা ফিল করো আগে যে তুমি কি কি বলছো আমাকে। বাবা সরি, তো বুঝতে পারিনি। আরে আমি বলছি না যে গায়ে হাত দিব না? আরে সরি বললাম তো। কিসের সরি? তোমার পরিবারকে বলছো না আসতে? আসুক, তারাও জানুক যে একটা সামান্য বিষয় নিয়ে তুমি আমার সাথে কিভাবে তুই তুকারি করছো আজকে। বেবি সরি। হাট! বাবু সরি।